নাইস, খুব ভালো বলেছো। একটা ক্ল্যাপ হয়ে যাক। তো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মাস প্রোডাকশন। আমাদের আরেকটা ব্লগে চলে এসেছি আমরা কোথায় আছি স্বামী? আমরা চিড়িয়াখানায় এসেছি। আসলে বেসিক্যালি গালিবকে দেখতেছিলাম, গালিবের পায়ে লেগেছিল, তো ভাবলাম যে চিড়িয়াখানার এখন পরিবেশ কেমন সেটাও দেখিনি, কারণ আমরা অনেক ছোটতে আসতাম, তারপরে বাবা মার সাথে আসেনি অনেক বছর, তার- 3-4 বছর আসে। তারপর থেকে আর আসা হয় না, তো সেই জন্য এখন দেখা যাক মানে পরিবেশটা কেমন আছে। তো চলেন আপনাদেরকেও দেখাবো কেমন এখন, আপনারা আসতে পারবেন নাকি না। তো লেটস গো। বলতে ভুলে গেছি, আমাদের সাথে আছে আসো সাদমান রাশিদ প্রান্ত। হ্যালো গাইস, আগের ভাগেও দেখেছি। হ্যালো ভাইয়া, তোমার নাম কি? বাসা কোথায়? বাসা কোথায়? হেরিপাড়া। এটা কোথায়? হেরিপাড়া কোথায় ওটা? কে কার সাথে আসছো? আমার ও। সাথে আসছো? কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, এনজয় করো। হে শামিম, কেন শামিম, কি মজা পাইলা না তুমি? শামিম ক্যাচ, এবারে আমার পালা। যাও তো ভাই, গরম প্রচুর। তুমি যাও। কেমন লাগছে? গরম প্রচুর। আমি একবার হ্যাঁ, প্রচুর গরম। ওই হ্যাঁ, এই যে আমাদের ছোট্ট ভাইয়া, এই চলে এসছে। প্রান্ত যা, প্রান্ত হাই। গরম প্রচুর ভাইয়া, পিছন জ্বলে গেল। এই মজা হ্যাঁ, ওটা পারো? দেখি কেমন পারো। আসো আসো, দেখি কেমন পারো। কোনটা? দেখাও আমাদের এক্সপার্ট। ও ও আস্তে 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 আস্তে, ওরে আল্লাহ, ও জোস। নাইস নাইস, একটা হাই ফাইভ দিয়ে দাও। আবার যাবা, আবার যাবা, আবার। আবার ও আমি মনে হয় নিজে পারবো না, এরপর ট্রাই দিবি। তাই দিয়ে। ও বাপ, আবে গরম তো প্রচুর, পারবো না। আবে ট্রাই কর। তুই বান্দর রে, তুই বান্দর। ইবনুল তোর এটাই কাজ, ইবনুল তোর এটাই কাজ। ও ভাই, আয় আয় আয়, কেউ হ্যাঁ, প্রান্ত প্রান্ত যা। ওই ভাই পারবো না, না পারবো না। আমি প্রায় ইবনুল ধর, আমি ট্রাই করি। আমি তো আরোই পারবো না। আমরা দুজন পেরেছি, কিন্তু আমরা চ্যাম্পিয়ন। আসো, ওই, কে পারেনি? হ্যাঁ, ওই যে পারছে। আমাকে হাই ফাইভ দাও একটা ভাইয়া, আমরা কিন্তু চ্যাম্পিয়ন। হ্যাঁ, দেখা যাক এরা পারে নাকি। শামিম शामिम फेल, हमसे ना हो पाएगा। बेड़ा तुमसे ना हो पाएगा, बेड़ा तुमसे ना हो पाएगा, अब बेटा तुमसे भी ना हो पाएगा। ছোট্টবেলায় মনে আছে? এই চ্যাম্প, আসো আমার সাথে, আমাদের সাথে একটু আসো। কাজ আছে তোমার? তোমার কি কাজ আছে? আরে তাহলে আমাদের সাথে আসো একটু, চলো। টাইগার শ্রফ। তোমার আব্বু কি করে? কাজ করে এখানেই? ট্রেনে হ্যাঁ, ট্রেন ও, আর তোমার আম্মু এখানে রান্না করে? না এখানে কি করে? মানে পাতা ঝাড়তে এসেছি ও, তোমাকে খুঁজবে না? এ কেন? আমি সব জায়গায় জানি যখন যখন যাওয়ার সময় হবে তখন কি করে খুঁজে পাবে তোমাকে? আমি যাবো ওদিকে সুজা চলাবো তুমি বাড়ি একাই চলে যাবা? হ্যাঁ এই যে আল্লাহ, আসো আসলে উপরে যাই, চলে যাও। তারপর সারাদিন খেলাধুলা করো এখানে? যখন কাজে আসো তখন খেলো। এখানে কাজ করি ট্রেনে তোমার আম্মু আজকে তাহলে আসছে এখানে যে? হ্যাঁ পাতা ঝাড়তে এসেছি ও
তো এগুলো কিভাবে শিখলা এত সুন্দর খেলাধুলা? কালকে থেকে শিখেছি। কালকে থেকে শিখে গেলা? কোনটা কোনটা শিখেছো বলো তো? ওইটা ট্যালেন্টেড। এখন তুমি সব পারো? হ্যাঁ, পড়াশোনা করো তুমি? হ্যাঁ। কোন ক্লাসে? টু। 2? কোন স্কুল? মুক্তিদাতার জন্য হাই স্কুল। মুক্তিদাতা? হ্যাঁ, মুক্তিদাতা মুক্তিদাতা জুনিয়র হাই স্কুল। নাইস। হ্যাঁ পারেছি, এবার পেরেছি। ইয়ে একটা ছড়া শোনাও না আমাদেরকে। যে কোনো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। বাংলা ইংলিশ যে কোনো। আমি ইংলিশ ও তা গাছে পোকা পাখি ডালিম গাছে মো এত ডাকে তবু কথা কমে। বাহ, নাইস। খুব ভালো বলেছো। একটা ক্ল্যাপে যাক। আর কিছু পারো? ইংলিশ পারো? না, আচ্ছা, ইংলিশ কবিতা পারো না? গান পারো? গান না, কি পারো আর? ইয়া পারি। কি? ছোটন ছোটন পায়রাগুলি বলো। আর বলতে হয়। আরে বলো। যা। আচ্ছা যতটুকু হাত পারো টিম টিম পারো না? হ্যাঁ, বলো। বলো। হাট্টি মাটি তারা বেজায়। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটি। হাট্টি মাটির ডিম। মনে নাই? আচ্ছা, problem নাই, ব্যাপার না। চলো আমরা ঘুরি। চলো আমরা ঘুরি। চকলেটটা এখন খাও, না, সব বাসায় যেয়ে খাবা? হ্যাঁ, হ্যাঁ, সব বাসায় যেত। তাহলে এখনই বাসায় যে মজা করে খাবা। শোনো, আচ্ছা? বাসা তুমি মাস্ক ব্যবহার করবে, ঠিক আছে? আমার মাস্ক বাড়তে দিলে হ্যাঁ। তোমার ইয়ে আছে? শোনো, ছোট ভাই বাসায় যাবা, বাসায় বড় দিদি আছে। আচ্ছা, তোমার বড় ভাই বোন আছে? এটা দাও না খাই। তোমার বড় আছে কয়জন? দুটো ভাই না বোন? বোন দুটা বোন দুটো বড় বোন? কিসে পড়ে? জানা গেছে একটা হচ্ছে বালা জানা করতে আমি মহিলা কলেজে পড়ে? আলহামদুলিল্লাহ। আর আমার ছোট দিদি হচ্ছে আমার আর একটা তোমার বোন, ওটা তোমার সাথে পড়ে? তোমরা দুই ভাই বোন একসাথে পড়ো, স্কুলে যাও? একটা হচ্ছে মেলা পড়ে দুইজনই টুয়ে পড়ো? না, ওই কিসে পড়ে? হচ্ছে 9 পাস করেছে। 9 পাস করে ফেলেছে? আমাদের সমান। তুমি ছোট তার মানে? তোমার আব্বু কয়টার সময় বাসায় আছে? হুম? তোমার আব্বু কখন বাসায় আসে, বাসায় ঢুকে? রাত্রে আছে। রাত্রে। আর তোমার বাসায় তোমার আম্মু থাকে না? তোমার আম্মুও কাজে যায়? আমার আম্মু কাজে যায়। বাসায় কে থাকো তাহলে? আমি আমার দাদি আর আমার দিদি তোমার দাদিও বাসায় থাকে? আর কে থাকে? আর আর আমার বড় দিদি ছিল, ওই তো এখন কাজে আছে। এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, চলো চলি বাই বাই। চলি। আমার এত দূরে এসে হাই ফাইভ দিতে হবে, লাভ দিয়ে লাভ দিয়ে। এত নাইস, ভেরি গুড। আল্লাহ হাফেজ, বাই। তোমার আম্মু গাড়ি চলে যাবা। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। গোটা ভিডিও দেখার শেষে আর শেষ পর্যায়ে এসে আপনাদের মনে হতে পারে যে গোটা ভিডিও চলে গেল, বাট আমরা চিড়িয়াখানায় গেলাম, বাট চিড়িয়াখানার কোনো ধরনের পশু পাখি দেখালাম না। বিষয়টা আসলে অবাকজনক। বাট বর্তমান চিড়িয়াখানার যে পরিস্থিতি, চিড়িয়াখানার অর্ধেক জায়গাতে নভো থিয়েটার করছে, চিড়িয়াখানার অর্ধেক জায়গাটুকু নভো থিয়েটারের জন্য দখল করে নেওয়া হয়েছে, এবং চিড়িয়াখানার যে প্রাণীদের যে সাইডটা, সেকশনটা আলাদা করে দেওয়া হয়েছে, এবং প্রাণী পশু পাখিদের যে জায়গাটা, ওটা তা মানে পশু পাখিগুলোর পরিস্থিতিও অতটা ভালো নেই, বা পশু পাখিদের যে পরিবেশটা ছিল সেটা আগের মতো আর সুন্দর নেই। আগে থেকে যদিও মানে চিড়িয়াখানার কনসেপ্টটাই আমার ভালো লাগে না পার্সোনালি, কজ সাফারি টাইপ যদি কনসেপ্টটা থাকতো যে মানুষের জায়গাটা শুধু ঘিরে থাকতো, যে মানুষকে কোনো ধরনের অ্যাটাক করতে না পারে পশু পাখিরা, বাট ওদের জায়গাটা সবসময় যদি খোলামেলা টাইপ থাকতো, তাহলে সেটা একটি মানে আসল একটা তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারতো। বাট বর্তমানে চিড়িয়াখানার যে পরিস্থিতি, পশু পাখিগুলো সেভাবে কেয়ার করা হচ্ছে না, প্লাস পশু পাখিগুলো খাবার দেওয়া হচ্ছে, বাট খাবারটা মানে
গ্রহণ করছে বা তাদের যে প্রপার যে একটা কেয়ারের যে বিষয়টা সেটা তারা করছে, মানে কর্তৃপক্ষ করছে না। সেই জায়গাতে তাদের পরিস্থিতি ভালো না থাকার কারণে, এবং আপনাদেরকে যেহেতু আমরা চেয়েছি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য, তার জন্য আমরা ওগুলো না দেখানোর চেষ্টা করেছি, যে ওগুলো যাতে আপনারা না দেখেন। আর আপনারা পার্সোনালি নিজেরা যে দেখে আসতে পারেন যে পশু পাখিগুলো কী অবস্থায় আছে, সেগুলো যদি আপনারা নিজে থেকে যান একটু দেখে আসতে পারেন। এই কারণেই আমরা মূলত দেখাইনি, তার জন্য আমরা মানে মূলত ভিডিওটাতে পার্কের যে মানে চিড়িয়াখানার ভিতরে যে পার্কের যে সিনগুলো ওগুলো দেখেছি, এবং রঞ্জিত সরেনের সাথে যে আমরা একটা সুন্দর টাইম স্পেন্ড করেছি সেই টাইমটুকু দেখিয়েছি আপনাদের। এই জন্য আমরা মূলত ওই ভিডিওটা আপনাদের ওই পশু পাখি সেকশনটা দেখাইনি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আমরা যে উইকলি ভ্লগগুলো বানানোর চেষ্টা করছি যাতে আপনারা প্রত্যেকটা ভ্লগ আপনাদের কাছে চলে আসে। এইটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।